হ্যালো ভ্লগ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। লাস্ট ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম আমি আমার ডর্মে উঠেছি। মুভ করার পর থেকে অনেক কিছুই কেনাকাটার প্রয়োজন হচ্ছিল, তার মধ্যে মিরর একটা। আমার রুমটা ফুল ফার্নিশ ছিল, বাট মিরর ছিল না। মিরর শুধু ওয়াশরুমে ছিল। যেহেতু আমাদের শেয়ার্ড অ্যাপার্টমেন্ট আর ওয়াশরুম একটাই কমন, তাই সবসময় ওয়াশরুম অ্যাভেলেবল থাকে না। আমি অনেক জায়গায় খুঁজেছিলাম একটা রিজনেবল প্রাইসে মিররের জন্য। তারপর আমি দেখলাম JYSK-তে অফার চলছে ফার্নিচারের ওপর, আর এটা আমার বাসা থেকে বেশি দূরে না, বাসে করে যেতে হয়। JYSK-এর ওয়েবসাইটে গিয়ে আমি একটা মিরর দেখেছিলাম, তো সেটাই আমি সামনাসামনি দেখতে যাব। আমি আমার বাসার কাছের স্টপ থেকে বাসে উঠে গেলাম। ফার্নিচার বা হাউসহোল্ড জিনিসের জন্য IKEA খুবই পপুলার, বাট জার্মানিতে JYSK-টাও খুবই পপুলার। এখানে খুবই রিজনেবল প্রাইসে হাউসহোল্ড যে কোনো জিনিসই পাওয়া যায়। বেড কাভার, বেডশিট, পিলো কেস থেকে যে কোনো ধরনের হাউসহোল্ড ফার্নিচার। এখানকার খুব সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার পাওয়া যায়। আর ফার্নিচার আপনার রুমের মধ্যে কিভাবে ডেকোরেশন করবেন সেটাও এখানে সুন্দর করে দেওয়া আছে। দেখে খুবই অ্যাস্থেটিক লাগছিল। JYSK-তে রিজনেবল প্রাইস বলার কারণ হচ্ছে আমি অন্য যে কোনো ফার্নিচার শপগুলোতে গিয়ে দেখেছিলাম প্রাইসগুলো, তার থেকে এই শপটায় প্রাইস তুলনামূলক একটু কম। আর কমের মধ্যে হলেও এখানে প্রায় অফার থাকে। যেমন এই মিররটাই আমি ওয়েবসাইটে দেখেছিলাম একটা অ্যান্টিক ডিজাইনের, যেটার প্রাইস অনেক ছিল, বাট অফারে এটা 27 ইউরোতে সেল করছে। মিররটা সামনাসামনি দেখে আমার কাছে সাইজটা পছন্দ হয়নি, তাই আমি আরো অন্য মিররগুলো দেখছিলাম যেটা সাইজে আরো বড়। তারপর আমার অন্য কোনো মিরর পছন্দ হয়নি, তো তাই আমি আগের ওই মিররটাই অর্ডার করেছিলাম। কিন্তু ওই মিররটা ওদের স্টোরে অ্যাভেলেবল ছিল না, তাই ওরা অর্ডার নিয়েছিল আর বলেছিল ইমেল করে জানাবে যেদিন আমার এই মিররটা আসবে। তো যাই হোক, আমি 2 সপ্তাহ পরে মিররটা পিক করতে এসেছিলাম, বাট আই হ্যাভ টু সে আমার অনেক এনার্জি। আমি মাঝখানে আবার এসে আগের মিররটা ক্যান্সেল করে নতুন আরেকটা মিরর অর্ডার দিয়েছিলাম। নর্মালি এইসব স্টোর থেকে ফার্নিচার কিনলে সবাই গাড়িতে করে সেটা নিয়ে যায়, বাট আমি স্টুডেন্ট, আমার গাড়ি নেই, তাই আমি পাবলিক বাসে করেই আমার মিররটা আমি আমার বাসায় নিয়ে এসেছিলাম। যেহেতু আমি বাসে করে এসেছিলাম, ভাবছিলাম যে ভিতরে কোনো স্ক্র্যাচ পড়েছে কিনা, কারণ বাসে হালকা ঝাঁকি হয় আর আমি দাঁড়িয়ে এসেছিলাম। তো যাই হোক, এখন এটাকে আনপ্যাক করে সেট করার পালা। বাট মিররটা ভিতরে কার্টুন পেপার দিয়ে খুব ভালোভাবে সেট করে দেওয়া ছিল, আর আমি ভাবছিলাম এই কার্টুনটা আমি রেখে দিব, যাতে করে আমি নেক্সট কোনো নতুন বাসায় যদি মুভ করার প্রয়োজন পড়ে তখন আবার এই মিররটা আমি যেভাবে প্যাক করা ছিল সেভাবে প্যাক করে আমি শিফট করতে পারবো। টেমু থেকে আমি কিছু লাইটস অর্ডার করেছিলাম, তো এই লাইটটা আমার ডেকোরেশনের কাজে লাগবে। So here is the final look. আগের অ্যান্টিক স্টাইলের মিররটা বাদ দিয়ে আমি এটা কিনেছিলাম, কারণ এটা সাইজে বেশ বড়, ফুল আউটফিটও দেখা যায়। আর এটা আমার ফার্স্ট আর্নিংয়ের মানি দিয়ে কেনা, তাই আমি খুবই হ্যাপি ছিলাম। আর মিরর আমার খুবই শখের একটা জিনিস, আর JYSK থেকে মিরর কেনাটা ওয়ার্থ ইট ছিল। সো আজকের ভ্লগে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভ্লগে। টিল দেন, স্টে হ্যাপি অ্যান্ড বাই।